আবেদন বলতে আমরা যোগ্য, আমরা সসম্মানে আমাদের চাকরিতে ফেরত চাই, একটাই দাবি। মানে চাকরিটা কি করে পাবো? আমরা সাধারণ মানুষ, আমরা কিন্তু ওই লেভেলের বিরোধী দলনেতা, আমরা যেতে পারছি না, ওই পর্যন্ত যাওয়া যাচ্ছে না। Damro's clearance sale is here with up to 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture. না না, এখানে ওনার কথা হচ্ছিল, তাই এখানে দাঁড়ালাম একটু। ম্যাডাম, আপনারা তো এতক্ষণ নেতাজি ইন্ডোরে ছিলেন, মুখ্যমন্ত্রীর কথা শুনলেন, এখন শুভেন্দু বাবুর কাছে কেন আসা? শুভেন্দু বাবুর কাছে এটাই আমার বিরোধী দলনেতার কাছে আমাদের এটাই বক্তব্য যে ওনারা সমস্ত কিছু ভুলে শুধু মানুষ হিসাবে আমাদের পাশে এসে দাঁড়ান। আজকে দিদি এসেছিলেন, কিন্তু আমাদের উনি আশ্বাস কিছু দেননি যে তোমাদের ওএমআর পাবলিশ করা হবে বা এটা নিয়ে আমি যাব। উনি বলছেন কোর্টকে দিতে, কোর্ট কেন ওনাকে দেবে? উনি কোর্টকে দেবেন। আমরা এটাই চাইছি যে আমরা বিরোধী পার্টি আর এই পার্টি বলে আমাদের কিছু নেই, আমরা সসম্মানে স্কুলে ফিরতে চাই, যে কোনো জায়গায় আশ্বাস পেতে চাই। আমরা এটাই কাম্য, ওনারা যেন আমাদের সঙ্গে থাকেন। আমি স্বর্ণলতা মণ্ডল, মন্তেশ্বর সতীকৃষ্ণ। এই মুহূর্তে দেখাবো যে শুভেন্দু অধিকারী বিধানসভার ঠিক গেটের বাইরে, যেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, ঠিক তার সামনে যারা চাকরি প্রার্থীরা, যারা চাকরি হারারা, তারা এসে পৌঁছেছেন এবং বিধানসভার একেবারে গেটের সামনে, বিধানসভার গেটের সামনে ওনারা এসে পৌঁছেছেন। আপনারা নেতাজি ইন্ডোরে ছিলেন এবং এখানে নেতা, আমরা নেতাজি ইন্ডোরে ঢুকতে পারিনি, কারণ ওখানে নির্দিষ্ট কিছু বাছাই করা তথাকথিত বঞ্চিত শিক্ষক শিক্ষিকা ছাড়া বাকিদের ঢুকতে দেওয়া হয়নি, সেই জন্য আমরা রাস্তাতেই ছিলাম। হ্যাঁ, আমরা কথা বলেওছি। তো আমাদের দাবিটা অত্যন্ত সুস্পষ্ট যে যোগ্য এবং অযোগ্যের সুস্পষ্ট বিভাজন এবং যোগ্যের তালিকা উপযুক্ত তথ্য প্রমাণ সহ দেওয়া হোক এবং আমাদের চাকরি সসম্মানে পুনর্বহাল করা হোক। আবার দেখাবো যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি যেখানে আছেন এবং অনেকেই যারা চাকরি হারিয়েছেন, চাকরি হারারা, তারা এসছেন এবং এসে তারা কিন্তু এখানে এসছেন এবং বিরোধী দলনেতার সঙ্গে তারা কথা বলতে চাইছেন এবং জানাচ্ছেন অনেকেই তারা ইতিমধ্যে কথা বলেছেন। এবং এই মুহূর্তে বিধানসভার ঠিক গেটের বাইরে চাকরি হারারা তারা এসছেন এবং এসে এখানে ছবিটা আমরা দেখাচ্ছি। যে বিষয় সেটি হচ্ছে যে শুভেন্দু অধিকারী তিনি রয়েছেন এবং সেক্ষেত্রে যারা চাকরি হারা তারা আজকের বৈঠকে অনেকেই গিয়েছিলেন, কিন্তু সেই বৈঠক থেকে অনেকে জানাচ্ছেন তাদের কাছে একটা ধোঁয়াশা রয়েছে এবং সেই জায়গা থেকে তারা এখানে আবারও এসছেন। আমি আমার সহকর্মী সন্দীপ পালকে এই দিকটা আসতে বলবো, তারা একেবারে অনেকে এই যে জায়গা এসছেন এবং এসে অপেক্ষা করছেন এবং একটু কথা বলবো। সেটি হচ্ছে আজকে আপনারা গিয়েছেন নেতাজি? হ্যাঁ, গিয়েছিলাম। এখানে এখন এনে সেখান থেকে কিছু, হ্যাঁ, ম্যাডাম বলেছেন যে যতদিন টার্মিনেশন লেটার না পাচ্ছি আমরা কন্টিনিউ করব, উনি আমাদের আশ্বাস দিয়েছেন। ভলেন্টিয়ারি সার্ভিস নিয়ে উনি বলেছিলেন যে আপনাদের তো গভর্নমেন্টের তরফ থেকে বা আপনাদের যারা নিয়োগকর্তা সেখান থেকে কোনো অর্ডার পাঠানো। এবং দেখাবো যে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু একেবারে যারা চাকরি হারা তাদের সঙ্গে কথা বলছেন